প্লিজ শান্ত হও বেব। ডিসগাস্টিং। তুমি তো আর জানতে না তোমার বউ এরকম একটা স্টুপিডের মতো কাজ করবে। সো ট্রু বেব, সো ট্রু, সো স্টুপিড লেডি। একটা স্টুপিড মহিলার সাথে আমি আমার লাইফ কাটাচ্ছি। এই আবার ফোন করতেছে, বারবার ফোন করতেছে। কুল বেব, আই নিড ইউ। কি হলো বেব, তুমি এমন করছো কেন? প্লিজ শেয়ার উইথ মি বেব। ডার্লিং বেব, কোথায় যাচ্ছো? হ্যাঁ। এ ভাই, এই আপনাদের এই ভূতের কি সমস্যা? টাকা দেয় না কেন? স্যার, যেখানে টাকা সেখানেই সমস্যা। এ তো মেশিন, মানুষ শুদ্ধে নষ্ট হয়ে যায়। আরে কি যন্ত্রণা! তোমার জ্ঞান দিতে বলছে কেউ? একবারে কত 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 টাকা দেয় মেশিন? স্যার মনে করেন 50,000 টাকা। কয় স্যার, গত 2 দিন যাবত কিন্তু টাকা আসে না, কাজেই টাকা নাও উঠতে পারে। ডিসগাস্টিং। মানুষের টাকা হইলে লাগলে মানুষ টাকা নেবে না, যখন দরকার তখন টাকা নেবে না? এটা কি ধরনের কি সিস্টেম এটা? ফালতু। এনি প্রবলেম? বারবার ফোন করতেছে, এই স্টুপিড লেডি বারবার ফোন করতেছে। বাবা ফোনটা ধরো কি। প্লিজ শান্ত হও বেব। ডিসগাস্টিং। তুমি তো আর জানতে না তোমার বউ এরকম একটা স্টুপিডের মতো কাজ করবে। সো ট্রু বেব, সো ট্রু, সো স্টুপিড লেডি। একটা স্টুপিড মহিলার সাথে আমি আমার লাইফ কাটাচ্ছি। এই আবার ফোন করতেছে, বারবার ফোন করতেছে। কুল বেব, আই নিড ইউ। কি হলো বেব, তুমি এমন করছো কেন? প্লিজ শেয়ার উইথ মি বেব। ডার্লিং বেব, কোথায় যাচ্ছো? বেব, কান্না করে না মা, তোমার আম্মু ঠিক হয়ে যাবে বাবা। খুব তাড়াতাড়ি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। মা ঠিক হয়ে যাবে। মিনু, আরে তুই আমি সরি রে মা, আমি সরি। মা কোথায়? রাশেদ ভাই, আপনি কোথায় ছিলেন? ভাবির অবস্থা খুবই খারাপ। সরি ভাবি, আসলে আমি বুঝি নাই কোত্থেকে যে কি হয়ে যেতেছে। আমি কিছুই বুঝি নাই। মিনু আপনাকে কতবার কল করেছে, আপনি কল রিসিভ করেননি, তারপর আমাদেরকে কল করেছে। আচ্ছা, আপনি কি মানুষের মতো কাজ করেছেন? রাশেদ ভাই, এটা একটা কাজ হলো। প্রতিটা ফ্যামিলিতে কিছু না কিছু ছোটখাটো ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই বলে এই লেভেলের হলে তো প্রবলেম। এদিকে তো ভাই অন্য কেস হয়ে গেছে, ডাক্তার আপনার নামে ডোমেস্টিক ভায়োলেন্স কেস রিপোর্ট করছে। ভাবতে পারেন আমি কোনোভাবে হোক ম্যানেজ করছি, আপনি চিন্তা করার কিছু নাই। বাকিটা আল্লাহ ভরসা। আপনার মেয়েকে ভাই আপনি বুঝে পাইছেন, আপনি কাইন্ডলি এখন বিষয়টা দেখভাল করেন। আর সবচেয়ে টেনশনের বিষয় হচ্ছে ভাবির কিন্তু এখনো কোনো জ্ঞান ফিরছে না। শিট, চিন্তা করো না মা ঠিক হয়ে যাবে। ভাই অনেক রাত হয়েছে, আজকে আমরা আসি। চিন্তা করবেন না, আল্লাহকে ডাকেন, ভাবি সুস্থ হয়ে যাবে। আম্মু তুমিও কোনো চিন্তা করো না, মা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ আসি তাহলে ভাই। ভাই আর মাঝে মাঝে আমি একটু ফোন দিলে আপনি দিলেন। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। জানাবেন কি হচ্ছে। জি। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। জি। বাবা মনে অজ্ঞান হয়ে আছে। না রে মা, সব ঠিক হয়ে যাবে রে। করে টাকা দিবি, টাকা করে টাকা দিবি, যত দিবি তত পাবি।
কাছের মানুষের প্রয়োজনে যদি কাছে না পাওয়া যায়, তাহলে আরো কাছে কি করে আসবে তুমি? হয়তো হতে পারে ক্ষুদ্র সে শরীরে